হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আইএলএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টা। সকালে মোটামুটি কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদা টিফিন দেওয়া, মামা ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে রেখে ও খেলা করছে। আর আমি এখন দুপুরের জন্য রান্না বসাবো। সকালে খাওয়া হয়নি, একটু পরে খাবো। আর দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দেবো, তার কারণ একটু বিকালবেলা বাজারে যাওয়ার আছে। যেহেতু আজকে ঘাট, আর কালকে নীলের বাতি দেবো, নীলের উপোস করা হয়, তার জন্য বাতি দেবো। আর ফল, নীলের ডালা যেটা, সেগুলো আনবো। তো চলো রান্না টান্না করে নিই। তো চলো রান্না টান্না করে তারপর আর কি ছাদে যাব। ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলবো। তো তখন ছাদের থেকে এসে মামা তো ঘুমাচ্ছিল, আর সেই সঙ্গে আমিও একটু ঘুমিয়ে নিলাম, অল্প বেশিক্ষণ না। তারপরে উঠে ঘর বাড়ি যেগুলো আর কি একটু অগোছালো ছিল সেগুলো ঠিক করে এই যে গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো, এই যে দেখেছ, দেখো কত সুন্দর। এই দেখো, ওই যে সামনে রাস্তা। তো যাই আর কি, বেরোই। তুমি দাদা আসছে, গেটটা লাগিয়ে দাদা আসছে, আর মাম্মাকে জুতোটা পরাচ্ছে। জুতোটা পরিয়ে গেট লাগিয়ে তারপরে চলে আসবে। তো আমরা তিনজনই যাচ্ছি। আর বড় মেয়ে বাড়িতে আছে, কারণ ওর পড়াতে আসবে 5:30 থেকে। তো আজকে একটু ঘাট, সেখানে নীলের আর কি বাতি দেওয়া হবে, তো সেখানেই যাব বাড়ি এসে। তো চলো বাজারটা করে আসি। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই যে তোমাদের দাদা, সামনে মাম্মা, সবাই বসে আছে। আমাকে মায়ের ওখানে রেখে তারপরে যাবো। সে আর বাজারে নিয়ে যাবো না, কারণ বাজারে আমার প্রচুর কাজ আছে। তো সেই কাজগুলো মিটিয়ে আসতে আর কি আমার অনেক লেট হবে, তো সেই জন্য আর কি ওকে রেখে যাবো। তো চলো, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে গাড়ি থামিয়ে তোমাদের দাদাকে একটু আকন্দ ফুল তুলতে বললাম, তার কারণ আকন্দ ফুলটা কালকে দরকার হয়, তো বাবার মাথায় দেওয়ার জন্যে। তো সেটাই আর কি তুললাম। তো দেখো তোমাদের দাদা তুলছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, তার কারণ আমি তুলতে গেলে আমার গায়ে আঠা লাগবে, তো সেই জন্য তোমাদের দাদাই তুলছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ফুলগুলো তুলে নিয়ে মায়ের ওখানে রেখে মাম্মাকে তারপরে যাব। তো চলো। তো মাম্মাকে মায়ের ওখানে রেখে তারপরে বাজার টাজার করে এই যে বাড়ি এসে রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে গেছি। আর কি কি এনেছে দেখো। তো আমাদের এখানে এই যে ফুল, এটা আকন্দ ফুল, আর এটা বেলপাতা। আমাদের বাড়িতে বেলপাতা নেই, তো তার জন্য এই যে বেলপাতাও নিয়ে এসেছি। আর এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ, এটাতে ফল। আর এই যে বাতাসা, নীলের বাতি, এগুলো সবই আছে। আরও কিছু টুকটাক জিনিস এনেছি। চলো অন্ধকার করে দিলাম। তো দেখো, ও রেডি হচ্ছে, আর আমি এই যে রেডি হয়ে গেছি। একটা শাড়ি পরেছি, দেখো। এই দেখো, টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো আর কি আমার গোছানো হয়ে গেছে বাড়ি এসে। তো এটা নিয়ে এসেছি কাজু, এই যে, আর এগুলো নিয়ে এসেছি, আর মুড়ি এনেছি, আর এনেছি ফুচকা। তো সেগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন গুছিয়ে বেরোচ্ছি। আর এই যে তোমাদের দাদা শুয়ে শুয়ে ফোন দেখছে। তো চলো আমরা যাই। তো দেখো, আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। আর এই যে মাম্মা করো, এই দেখো মাম্মা প্রণাম করছে। আর এই যে আমাদের জাগ্রত মা, মা সবাইকে ভালো রেখো। তো মায়ের দর্শন নাও তোমরাও সবাই।
থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মাকেও খাওয়ালাম। মাম্মাকে খাওয়ানোর পরে মাম্মা তো সব কিছু বমি করে দিল। তো বমি টমি করার পরে ওকে আবার পরিষ্কার করিয়ে তারপরে হাত মুখ ধুয়ে ওকে ঘরে নিয়ে এসে যে এবার এই জামাটা পরাবো, এই জামাটা পরাবো আর এই ক্যাম্পাসটা পরাবো, পরে ওকে ঘুম পড়াবো। আর ভিডিওটা বড় করলাম না, সারাদিনে আর কি অনেকটাই ধকল গেল। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো শুভরাত্রি।